একটা কাঠের বাক্স, দেখতে খুবই সাধারণ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এমন এক রহস্য যেটা শুনলে যে কোনো মানুষের গা শিউরে উঠবে। বলা হয় এই বাক্সটা যার হাতে গেছে তার জীবন আর কখনো স্বাভাবিক থাকেনি। কেউ অসুস্থ হয়ে গেছে, কেউ বা মানসিকভাবে ভেঙে পড়েছে, আবার কেউ দাবি করেছে তার ঘরে সবসময় কেউ অদৃশ্যভাবে উপস্থিত থেকেছে। আজকের গল্প ভয়ঙ্কর সেই রহস্যময় জিনিস নিয়ে, যেটাকে বলা হয় ডিবুক বক্স। ডার্ক লাইটে স্বাগতম। গল্পটা শুরু হয় আমেরিকার একজন মানুষের মাধ্যমে, যিনি পুরনো জিনিস সংগ্রহ করতে খুব ভালোবাসতেন। একদিন সে একটি অ্যান্টিক শপে যায় এবং সেখানে তিনি একটি পুরনো কাঠের ওয়াইন ক্যাবিনেট দেখতে পান। জিনিসটা দেখা মাত্রই তার ভালো লেগে যায়। দোকানদার তাকে অদ্ভুতভাবে সাবধান করে দেয় সে যেন বাক্সটা না নেয়, কিন্তু মানুষের কৌতূহলই তাকে সবচেয়ে বেশি বিপদে ফেলে। সে বাক্সটা কিনে নিজের বাসায় নিয়ে আসেন। বাক্সটি ঘরে আনার পর থেকে সে অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করে। প্রথমে সে ভাবে এটা হয়তো তার মনের ভুল, কিন্তু ধীরে ধীরে ঘটনা আরও অদ্ভুত হতে থাকে। রাতে ঘরের তাপমাত্রা হঠাৎ কমে যায়, লাইট মাঝে মাঝে নিজে নিজে ফ্লিকারিং করতে থাকে, আর দরজার পাশে অদ্ভুত ঠকঠক শব্দ শোনা যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে ঘুমের মধ্যে বারবার ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে শুরু করেন। তিনি অনুভব করেন একটা অন্ধকার ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। দিন যত যেতে থাকে ঘটনাগুলো আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তিনি লক্ষ্য করেন ঘরে সবসময় একটা অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে থাকতেছে। আয়না নিজের প্রতিচ্ছবি যেন ঠিকভাবে দেখাচ্ছে না, আর ইলেকট্রনিক জিনিসপত্রগুলো হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। একদিন তিনি সাহস করে সিদ্ধান্ত নেন এই বাক্সটা খুলবেন, কিন্তু যখন বাক্সটা খুলতে যায় তার হাত কাঁপতে থাকে, যেন বাক্সের ভিতর থেকে কেউ তার হাতকে থামাতে চাচ্ছে। শেষ পর্যন্ত তিনি বাক্সটা খুলে ফেলেন। ভিতরে তিনি অদ্ভুত জিনিস দেখতে পান, যেমন পুরনো শুকনো ফুল, চুলের গোছা, কিছু রহস্যময় চিহ্ন। ঠিক সেই মুহূর্তে তার মনে হয় ঘরের বাতাসও আরও ভারী হয়ে যাচ্ছে এবং কিছু একটা জেগে উঠছে। এরপর থেকে তার জীবনে শুরু হয় আসল ভয়ঙ্কর অধ্যায়। সে রাতে আর শান্তিতে ঘুমাতে পারেন না। সবসময় মনে হয় কেউ তার পাশে দাঁড়িয়ে আছে, কখনো মনে হয় কেউ তার নাম ধরে ডাকছে, আবার কখনো মনে হয় কেউ তার ঘরের কোনায় লুকিয়ে আছে। ধীরে ধীরে তার মানসিক অবস্থা খারাপ হতে থাকে এবং তিনি বুঝতে পারেন এই বাক্সটাই তার জীবনে ভয়ঙ্কর ছায়া নিয়ে এসেছে। ভয়ের শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন এই বাক্সটা থেকে তাকে মুক্তি পেতেই হবে। সে বাক্সটাকে আরেকজনের কাছে বিক্রি করে দেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যার কাছে এই বাক্স যায় তার জীবনে একই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। যেন এই বাক্স শুধু একটা জিনিস নয়, বরং এক ধরনের অভিশাপ, যা এক হাত থেকে আরেক হাতে ছড়িয়ে পড়ে। অনেক হাত বদলানোর পরও মানুষ একই ধরনের অভিজ্ঞতার কথা বলে। ভয়ঙ্কর স্বপ্ন, অদৃশ্য উপস্থিতি, মানসিক অস্থিরতা। তবে বিজ্ঞানীরা মনে করেন এই গল্পটি সম্ভবত একটি আরবান লেজেন্ড, অর্থাৎ মানুষের তৈরি একটি রহস্যময় গল্প। কিন্তু যারা এই বাক্স নিয়ে গবেষণা করেছে বা ব্যবহার করেছে বলে দাবি করে, তারা আজও বলে এর ভিতরে অস্বাভাবিক কিছু আছে। ডিবুক বক্স গল্পটি মূলত শুরু হয় একজন আমেরিকান এন্টিক কালেক্টর কেভিন ম্যানিসের মাধ্যমে। 2000 সালের দিকে তিনি একটি পুরনো জিনিসের দোকান থেকে একটি ছোট কাঠের ওয়াইন ক্যাবিনেট কিনে নেন। দোকানদার নাকি তাকে সাবধান করে দিয়েছিল এই বাক্সটা না নিতে, কারণ এর সাথে অদ্ভুত এবং অশুভ কিছু জড়িত। কিন্তু কৌতূহলবশত তিনি সেটি কিনে বাসায় নিয়ে আসেন। এরপর তিনি দাবি করেন বাক্সটি বাসায় আনার পর থেকে তার জীবনে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। ভয়ঙ্কর দুঃস্বপ্ন, অদ্ভুত শব্দ এবং এক ধরনের অদৃশ্যের উপস্থিতি। পরে তিনি এই অভিজ্ঞতাগুলো বিস্তারিত লিখে অনলাইনে প্রকাশ করেন এবং বাক্সটি ইবেতে বিক্রি করে দেন। সেখান থেকে ডিবুক বক্সের গল্পটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে একটি জনপ্রিয় হরর মিস্ট্রি বা আরবান লেজেন্ড হিসেবে পরিচিতি পায়। ডিবুক বক্সটি ইবে থেকে কিনেছিল আরেকজন আমেরিকান ছাত্র, যার নাম জেসন হ্যাক্সটন। তিনি পেশায় ছিলেন মিউজিয়ামের পরিচালক। পরে জেসন হ্যাক্সটন নিজেও দাবি করেন যে বাক্সটি পাওয়ার পর তিনি অদ্ভুত শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন, যেমন অসুস্থ হয়ে পড়া, অদ্ভুত অনুভূতি এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা। শেষ পর্যন্ত তিনি এই বাক্সটি সুরক্ষিত জায়গায় রেখে দেন এবং এটাকে ডেঞ্জারাস অবজেক্ট হিসেবে বিবেচনা করতে শুরু করেন। ডিবুক বক্স এখন কোথায় আছে এটা নিয়ে 100% নিশ্চিত তথ্য কারো কাছেই নেই, কারণ এই জিনিসটার সত্যতা নিয়ে অনেক বিতর্ক আছে। তবে সবচেয়ে প্রচলিত দাবি হলো এটি বর্তমানে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হন্টেড মিউজিয়ামে রাখা আছে, যেখানে বিভিন্ন ভৌতিক বস্তু প্রদর্শন করা হয়। অনেকেই বলে এটি রাখা আছে জ্যাক ব্যাঙ্গাস দ্য হন্টেড মিউজিয়ামে, যেখানে এটিকে সবচেয়ে অভিশপ্ত বস্তু হিসেবে দেখানো হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিবুক বক্সের আসল অস্তিত্ব বা এর ভেতরের অভিশাপ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। অনেক গবেষক এটিকে আধুনিক আরবান লেজেন্ড বা ইন্টারনেটে তৈরি করা ভয়ঙ্কর গল্প বলে মনে করেন। চলুন এখন জেনে নিই ডিবুক বক্স সম্পর্কে বিজ্ঞান কি বলে। বিজ্ঞান অনুযায়ী ডিবুক বক্সের মতো কোনো অভিশপ্ত বাক্স বা ভেতরে দুষ্ট আত্মা থাকার বিষয়টি প্রমাণিত নয়।
বিজ্ঞানীরা মনে করেন এই ধরনের অভিজ্ঞতাগুলো মূলত মানুষের মনস্তাত্ত্বিক প্রক্রিয়া থেকে আসে। যখন কেউ আগে থেকেই শোনে যে কোনো বস্তু ভৌতিক বা অভিশপ্ত, তখন তার মস্তিষ্ক ভয় এবং দুশ্চিন্তার কারণে স্বাভাবিক ঘটনাকেও অস্বাভাবিক বলে মনে করতে শুরু করে, যাকে বলা হয় সেজেস্টেন্ট বা প্লেসিবো ইফেক্ট। উদাহরণ হিসেবে বলতে গেলে রাতে অদ্ভুত শব্দ শোনা, ছায়া দেখা বা দুঃস্বপ্ন দেখা, এসব অনেক সময় স্ট্রেস বা ঘুমের সমস্যা বা অতিরিক্ত কল্পনার ফলেও হতে পারে। এছাড়া ইলেকট্রনিক জিনিসের হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা আলো ফ্লিকার করা, এসবও স্বাভাবিক বৈজ্ঞানিক কারণ আছে, যেমন বিদ্যুতের সমস্যা বা যন্ত্রের ত্রুটি। তাই বিজ্ঞান বলে ডিবুক বক্স আসলে কোনো অতি প্রকৃত শক্তির প্রমাণ নয়, বরং এটি মানুষের ভয়, বিশ্বাস এবং কল্পনার একটি শক্তিশালী উদাহরণ। তারপরও সবশেষে প্রশ্ন থেকে যায়, এই ডিবুক বক্স কি সত্যি কোনো অভিশপ্ত বস্তু ছিল, নাকি এটা শুধু মানুষের ভয় আর কল্পনার সৃষ্টি? সত্যিটা আজও অজানা, আর হয়তো এটাই এই গল্পটাকে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে। বন্ধুরা, কেমন লাগলো এই ডিবুক বক্সের গল্পটা? কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে আবার নতুন কোনো গল্প নিয়ে দেখা হচ্ছে।